আমি এখন আপনাদের স্যালাড বানিয়ে দেখাচ্ছি। স্যালাডের জন্য আমি নিয়েছি গাজরটা প্রথমেই আমি কেটে ছিলার দিয়ে ভালো করে একটু ছিলে নেব, কারণ গাজরের এই খোসাটা না খাওয়াই এখন ভালো, কারণ অতিরিক্ত সব কিছু জিনিসে এত সার দেওয়া হচ্ছে, যার ফলে এই খোসাতেই বেশি মাত্রায় সারগুলো থাকে। সেই জন্যই সবসময় চেষ্টা করবেন ছিলাতে ভালো করে খোসা ছাড়িয়ে জিনিসটা খাওয়ার। হয়তো একটু সময় লাগে, কিন্তু ছাড়িয়ে খাওয়াটাই অভ্যেস করবেন। এইভাবে আমি আরেকটা গাজরও ছিলে নিচ্ছি। গাজর খাওয়া খুব ভালো। যে বাচ্চারা গাজর খেতে চায় না, তাদের যদি এইভাবে স্যালাডের সাথে আমরা গাজর খাওয়ানোটা অভ্যাস করিয়ে দিই, তাহলে মায়েদের অনেক সুবিধা হবে। এবার আমি গাজরগুলোকে স্লাইস করে কেটে নেব। যদি আমার বড় স্লাইস লাগে, তাহলে আমি এরকমভাবে গোল না করে একটু তেরছাভাবে গোলটা করব, যার ফলে আমার এই গাজরটাও আমার অনেক বড় বড় দেখতে লাগবে। আমি কেটে আপনাদের দেখাচ্ছি। আমি সব গাজরগুলো কেটে নিয়েছি। এবারে আমি শসা কাটবো। গাজর কাটা পরে আমি কেটে নেব শসা। প্রথমেই আমি দুটো পাশ বাদ দিয়ে দেবো, তারপরে ছিলা দিয়ে ভালো করে গাটা ছিলে নেব। দিয়ে আমি এটা সরাসরি জলে দিয়ে দেবো, কারণ আঠা যেটা থাকে শসাটা, এই আঠাটা খাওয়া উচিত না। সেই জন্য আমি ওটাকে সরাসরি জলেই দিয়ে দেবো। জলে ভালো করে ধুয়ে নিয়ে এটা আমি সেম প্রসেসই কাটবো গাজরের মতো। যেহেতু আমার শসাটা খুব বড় মাপের পাইনি, আমি এটাকে এরকমভাবেই কেটে নেব, তাহলে আমার স্লাইসগুলো অনেক বড় এবং খুব সুন্দর দেখতে লাগবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটু তেরছাভাবে কেটে নিচ্ছি। এইভাবে আমি শসাগুলোকে কেটে নিচ্ছি। বাজারে তো অনেক সময় শসা ঠিক সাইজে পাওয়া যায় না, তাই আমি এইভাবে কেটে নেব। দুটো টমেটো রেখেছি, তার মধ্যে আমি একটা টমেটো কাটবো, আর একটা টমেটো আমি সাজানোর জন্য রেখে দিলাম। এই টমেটোটা আমি এইভাবে ছালটা কেটে নেব। এইবারে এই ছালটাকে আমি
জাস্ট দেখুন কি সুন্দর একটা ফুলের আকার দিয়ে দিলাম। এইভাবে আপনি সাজিয়ে স্যালাডটাকে পরিবেশন করতে পারবেন। আমি মাঝখানে বসিয়ে দিয়ে চারধারে আমি শসাগুলোকে একটু সাজিয়ে নেব। এই গরমে আমাদের শসা খাওয়া ভীষণ উপকারী। এরপরে আমি গাজরগুলোকেও সাজিয়ে দেবো, দেখে খুব কালারফুল দেখতে লাগবে। অরেঞ্জ আর গ্রিনের কম্বিনেশন ভীষণ কালারফুল লাগে। আমাদের খাবার যত কালারফুল হবে তত বেশি আকর্ষণীয় আমাদের খেতে মনে হবে, এটা আমরা খাবো। এবং বাচ্চাদের সামনে যদি রাখেন, ওরা ভীষণ তো কালারফুল জিনিস পছন্দ করে, এবং এখনকার বাচ্চারা ভীষণ শৌখিন। তাদের যদি এইভাবে প্রেজেন্টেশন করে দেওয়া যায়, অবশ্যই তারা গাজরটা খাবে। এরপরে আমি কাগজি লেবুটা আমি নিয়েছি। কাগজি লেবু আমি লেবু দেবো, কারণ বাঙালির পাতে সব সময় লেবু একটা আলাদা মাত্রা দেয়। তাই আমি বীজগুলো একটু ফেলে দেবো, নাহলে খেতে গিয়ে বীজগুলো খুব মুখে লাগে, তো ওই জন্য আমি বীজগুলো একটু ফেলেই এটা দিচ্ছি। দেখুন, আর শিরগুলো থাকলেও আমাদের খুব প্রবলেম করে, তাই আমি আধখানা প্রথমে কেটে নিয়েছি। এবার আমি করব এই সাইড থেকে কাটবো, তাহলে এই শিরগুলো আমাকে আলাদা করে আর বাদ দিতে হবে না। দেখুন, শির আসেনি। স্লাইস করে পেঁয়াজটা দিয়ে দেবো। একটা টমেটো তো আমি গার্নিশের জন্য করে দিয়েছি। এই টমেটোটা আমি স্লাইস করে কেটে দেবো। টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা, আর একদম শেষে ধনে পাতা। হয়ে গেল না সুন্দর করে সাজানো স্যালাডের প্লেট।